প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রফিকুল ইসলাম। আজকে আলোচনা করব তোমাদের 3.3.2 নিয়ে, এবং এই 3.3.2-তে যেই নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাটা আমরা সবার আগে পড়ব। Read the conversation given below and match the words in column A with their meaning in column B. Then write the sentence with the word letter, ask and answer the meaning in pairs or groups. তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেই কলাম এ কলাম বি দেওয়া আছে সেই কলাম এ কলাম বি করার আগে আমাদেরকে কিন্তু আরেকটা কাজ করতে হবে। এখানে একটা ডায়লগ দেওয়া আছে, সেই ডায়লগটা আমাদেরকে ভালোভাবে অর্থসহ বুঝে নিতে হবে। তো আমি আজকের ক্লাসে শুধু এই ডায়লগটা যেহেতু অনেক বড়, আসলে আমাদেরকে বুঝতে হবে যে ডায়লগের মধ্যে কি বলা হয়েছে। আর আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে আমি তোমাদের এই ম্যাচিং কলাম এ এবং কলাম বি নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের এই ডায়লগটা আছে, সেই ডায়লগটা অর্থসহ বোঝার চেষ্টা করি। তো টিচার বলছেন প্রথমে, গুড ডে অল, সবাইকে শুভ দিন। সো হাউ আর থিংস টুডে, আজকের দিনটি কেমন চলছে, আজকে তোমাদের কেমন লাগছে, আজকে কেমন চলছে। সালমা বলল, কি বলল? ইটস গুড ম্যাম, এটা অনেক ভালোই চলছে। সোহেল বলল, কি বলল? গুড ডে, ভালো দিন ম্যাম। হ্যাঁ, বাট ইট হ্যাজ বিন আ লং ডে ফর আস, আজকের দিনটা আমাদের জন্য একটি দীর্ঘ দিন। হ্যাঁ, শুভ বলল, ডোন্ট থিঙ্ক, ভাববেন না, উই ক্যান কনসেন্ট্রেট, আমরা মনোযোগ দিতে পারি, অন সিরিয়াস ডিসকাশন, গুরুতর আলোচনায় ম্যাম। ক্যান উই টক অ্যাবাউট সামথিং এলস, আমরা অন্য কিছু নিয়ে কি কথা বলতে পারি না? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন। হ্যাঁ, এবার সালমা কি বলল? নট আ ব্যাড আইডিয়া, এটা একটা খারাপ ধারণা না। সামথিং ইন্টারেস্টিং, আই সাপোজ, আমি মনে করি মজার কোনো কিছু হবে। টিচার বললেন, কি বললেন? আই ডোন্ট মাইন্ড, আমি কিছুই মনে করি না। তারপরে সোহেল কি বলল? এক্সিলেন্ট, চমৎকার। তারপরে টিচার কি বলল? লেটস ডিসকাস সামথিং এলস, তাহলে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। সামথিং এলস দেন, তাহলে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, চলো আমরা আলোচনা করি লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে। সেটিং গোলস অর্থ হলো লক্ষ্য, আর সেটিং অর্থ হলো নির্ধারণ, ইম্পর্টেন্স অর্থ হলো গুরুত্ব। চলো আমরা লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করি। ক্যান ইউ অল টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, তোমরা কি সবাই আমাকে বলতে পারো তোমরা এটা সম্পর্কে কি জানো? সোহেল বলল, কি বলল? ইউ মিন সেটিং গোলস ইন আওয়ার লাইফ, আপনি বুঝাতে চাচ্ছেন আমাদের জীবনে লক্ষ্য নির্ধারণ করা। আপনি বুঝাতে চাচ্ছেন আমাদের জীবনে। সোহেল বলল, ইউ মিন সেটিং গোলস ইন আওয়ার লাইফ, আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাদের জীবনে লক্ষ্য নির্ধারণ করা? এবার সালমা বলল, কি বলল? আই নো সেটিং গোলস ইজ নেসেসারি, আমি জানি লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। বাট, কিন্তু, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই, আমি বুঝি না কেন লক্ষ্য নির্ধারণ করব আমরা। এবার শুভ বলল, কি বলল? ওয়েল, আচ্ছা, আই নো, আমি জানি, ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন অন এনিথিং উই ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ, আমরা জীবনে যেটা অর্জন করতে চাই সেটা সম্পর্কে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, সেটাই হলো লক্ষ্য নির্ধারণ করা। টিচার বলল, ওয়েল, ভালোই তো। ইন আ সেন্স, এক দৃষ্টিকোণ থেকে ইউ আর রাইট, তোমার কথা ঠিক আছে। সেটিং গোলস, লক্ষ্য নির্ধারণ, গিভস ইউ, তোমাকে দিবে এ ক্লিয়ার ডিরেকশন, একটা পরিষ্কার নির্দেশনা দিবে, এবং পারপোজ, উদ্দেশ্য এনে দিবে, টু ওয়ার্ক টুয়ার্ড, সামনের দিকে
কাজ করার জন্য। ইট হেল্পস ইউ টু স্টে মোটিভেটেড, এটা তোমাকে মানে প্রণোদিত থাকতে সহযোগিতা করে অ্যান্ড এবং ফোকাসড মানে গুরুত্বশীল থাকতে সহযোগিতা করে অন অ্যাচিভিং ইউর অবজেক্টিভ, তোমার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তোমাকে প্রণোদিত রাখবে এবং গুরুত্বশীল রাখবে এই লক্ষ্যটা। এবার সালমা বলতেছে কি আই সি, আমি দেখছি, বাট হোয়াট ইফ আই ডোন্ট অ্যাচিভ মাই গোলস। হোয়াট ইফ অর্থ হলো কেমন হবে আমি যদি আমার লক্ষ্য অর্জন না করতে পারি, তাহলে কেমন হবে। এবার টিচার বললেন, কি বললেন, দ্যাটস আ ভ্যালিড কনসার্ন, এটা একটা বৈধ দুশ্চিন্তা। কনসার্ন তো উদ্বেগ, দ্যাটস আ ভ্যালিড কনসার্ন, এটা একটা চিন্তার বিষয় সালমা। বাট ইভেন ইফ, তাহা সত্ত্বেও, ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস, তাহা সত্ত্বেও তুমি যদি তোমার লক্ষ্য নির্ধারণ না করো, ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস, তুমি যদি তোমার লক্ষ্য অর্জন না করো, ইউ মে স্টিল মেক প্রগ্রেস টুয়ার্ডস দেম, তুমি তখনও মেক প্রগ্রেস, তুমি অগ্রগতি করতে পারো তাদের প্রতি। এবং দ্য প্রসেস অফ সেটিং গোলস, প্রসেস অর্থ হলো প্রক্রিয়া, লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়া, অ্যান্ড ওয়ার্কিং এবং কাজ করা টুয়ার্ডস দেম তাদের প্রতি, ক্যান হেল্প ইউ তোমাকে সহযোগিতা করতে পারে টু ডেভেলপ নেসেসারি স্কিলস, প্রয়োজনীয় দক্ষতা ডেভেলপ করতে সহযোগিতা করতে পারে। সাসেস যেমন টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং সময় ব্যবস্থাপনা, প্ল্যানিং পরিকল্পনা, অ্যান্ড পার্সিভারেন্স অধ্যবসায়ী, এই দক্ষতাগুলো তোমার মধ্যে অর্জিত হবে। এবার সোহেল বলল, কি বলল, আই গেস, আমি অনুমান করি, আমি মনে করি, দ্যাট মেক্স সেন্স, আমি এমনটাই অনুমান করি। বাট হাউ ডু, কিভাবে, হাউ ডু আই নো হোয়াট গোলস টু সেট, কিভাবে আমি জানবো যে কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়। এবার এবার টিচার বললেন, কি বললেন, দ্যাটস আ গ্রেট কোশ্চেন, এটা একটা অনেক ভালো প্রশ্ন সোহেল। ইউ শুড স্টার্ট, তুমি শুরু করা উচিত, বাই আইডেন্টিফাইং, শনাক্ত করিয়া, নির্দিষ্ট করিয়া, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, তুমি কি অর্জন করতে চাও, সেটাকে তুমি, ইউ শুড স্টার্ট বাই আইডেন্টিফাই হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, তুমি কি অর্জন করতে চাও সেটা নির্দিষ্ট করিয়া তোমাকে শুরু করা উচিত। এবং হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, কোন জিনিসটা তোমার কাছে গুরুত্বপূর্ণ, দেন ইউ ক্যান সেট স্পেসিফিক মেজারেবল, তুমি সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য এবং অর্জনযোগ্য এবং রিলিভেন্ট প্রাসঙ্গিক এবং টাইম বাউন্ড গোল, সময়ে নির্ধারিত একটা লক্ষ্য, দ্যাট অ্যালাইন উইথ ইউর ভ্যালুজ অ্যান্ড অ্যাসপায়ারেশন, যেটা তোমার কি থাকবে, তোমার সারিতে থাকবে, তোমার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার মধ্যে থাকবে, সেই ধরনের। যেমন এটার বাংলাটা আমি যদি বলি, এটা একটা বৈধ উদ্যোগ সালমা। এটা একটা দারুণ প্রশ্ন সোহেল, আপনি কি লক্ষ্য অর্জন করতে চান এবং আপনার জন্য কি গুরুত্বপূর্ণ তা নিশ্চিত করে শুরু করা উচিত। তারপর আপনি নির্দিষ্ট পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সীমাবদ্ধ লক্ষ্যগুলি সেট করতে পারেন, যা আপনার মান এবং আকাঙ্ক্ষার সাথে সারিবদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই বাংলাটা সবটা তোমাদের জন্য ভিডিওর শেষে দিয়ে রাখবো। তোমরা ভিডিওর শেষে ওইখানে ইংলিশের সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা যদি এই সবটা বাংলা পড়ো, তাহলে তোমরা আসলে বুঝতে পারবে যে আসলে ডায়লগটা কোন লাইনের কোন অর্থ, তোমরা আসলে সহজভাবে বুঝে নিতে পারবে সবটা ডায়লগের অর্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর বাকি অংশ পড়লাম না, আমি তোমাদের জন্য এখানে দিয়ে রাখলাম সবটার বাংলা। আশা করি তোমরা আমার আজকের এই ভিডিওটা দেখে উপকৃত হবে। তো যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই যদি উপকৃত হয়ে থাকো আমাকে একটি লাইক দিবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো তোমরা আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাবে। তো আজকের মতো এতটুকু, সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।